টেস্ট সিরিজ চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের নায়ক অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ তার ঘূর্ণি জাদুতে দিন শেষে ইংলিশদের সংগ্রহ 7 উইকেটে 258 রান। 64 রানে একাই 5 উইকেট নিয়েছেন মিরাজ। বাংলাদেশের হয়ে অভিষেকে 5 উইকেট নেওয়া সপ্তম বোলার খুলনার এই তরুণ। বাকি 2 উইকেট সাকিব আল হাসানের। ইংলিশদের হয়ে সর্বোচ্চ 68 রান এসেছে মঈন আলীর উইলো থেকে। ব্যাটস্ট্রো করেছেন 52। চট্টগ্রাম থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। স্বপ্নের অভিষেক নিশ্চয়ই একই বলে। 33 ওভারে 64 রান দিয়ে 5 উইকেট। কল্পনা আর বাস্তবতাকে একই সুতোয় গেঁথে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের নায়ক মেহেদী হাসান। দুপেসার শফিউল ইসলাম আর কামরুল ইসলাম রাব্বি মিলে যতগুলো ওভার করেছেন মেহেদী একাই করেছেন তার দ্বিগুণ। একে একে ফিরিয়েছেন বেন ডাকেট, গ্যারি ব্যালেন্স, জরুট, মঈন আলী, জনি বেয়ারস্ট্রোকে। টাইগারদের হয়ে অভিষেক ম্যাচে 5 উইকেট নেওয়া সপ্তম বোলার তিনি। 7 উইকেটের বাকি দুটিও আরেক স্পিনার সাকিব আল হাসানের। 8 বছর পর সাদা জার্সিতে 3 ক্রিকেটারের অভিষেক। ওয়ানডে সিরিজের পর টেস্টেও টস ভাগ্যে না হাসা আর ইংলিশদের হয়ে 142 টেস্ট পর গ্যারেথ বেটির প্রত্যাবর্তন ম্যাচের আগের খণ্ডচিত্র। এরপর সকালের প্রখর রোদ এতটা তাতিয়ে দেবে মিরাজ সাকিবদের তা কেই বা ভেবেছিল। 21 রানে নেই ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি 134 টেস্ট খেলতে নামা অধিনায়ক অ্যালিস্টার কুক, তার নবম ওপেনিং পার্টনার বেন ডাকেট ও গ্যারি ব্যালেন্স। বোলার সাকিব, ব্যাটসম্যান মঈন আলী আর আম্পায়ার ধর্মসেনা, এ তিনজন মিলে অদ্ভুত রেকর্ডের জন্ম দিয়েছেন এদিন। সাকিবের আবেদনে আম্পায়ারের দেওয়া 3 LBW এর কোনোটি সফল হয়নি মঈনের রিভিউয়ে। শেষ পর্যন্ত মঈনের হন্তারক অবশ্য মেহেদী হাসান। এর আগে মঈনের সঙ্গে জরুটের 62 আর জনি বেয়ারস্ট্রোর 88 রানের জুটি ইংল্যান্ডকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেয়নি। অষ্টম হাফ সেঞ্চুরি তুলে 170 বলে 68 রানের ধৈর্যশীল ইনিংস খেলেন মঈন, আর বেয়ারস্ট্রোর উইলো থেকে আসে 52 রান। 90 ওভারে গুটিয়ে যায়নি ইনিংস ভেবে স্বস্তি খুঁজতে পারে ইংলিশরা। দীর্ঘ বিরতি কাটিয়ে যে শঙ্কা নিয়ে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ, অন্তত প্রথম দিন শেষে তা কেটে গেছে। উইকেটের কন্ডিশন, অভিষিক্ত মেহেদী হাসানের অসাধারণ বোলিং নৈপুণ্যে ব্যাকফুটে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে কত দ্রুত নিজেদের ইনিংস শুরু করতে পারে টাইগাররা, সেটাই দেখার বিষয়। দায়িত্ব থাকছে ব্যাটসম্যানদের উপর। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। দর্শক, যেমনটা শুনছিলেন, সপ্তম এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে অভিষেকে 5 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দেশের প্রথম টেস্টে অধিনায়ক নাইমুর রহমান প্রথমবার গড়েছিলেন এমন কীর্তি। পরের বছর বুলাওয়েতে মঞ্জুরুল ইসলাম অভিষেকে নেন 6 উইকেট। এরপর মাহমুদুল্লাহ, ইলিয়াস সানি, সোহাগ গাজী ও তাইজুল ইসলামের পর সপ্তম ক্রিকেটার হিসেবে এই ল্যান্ডমার্কে পৌঁছান মিরাজ। দেশের 80তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয় অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডারের। স্বপ্নের এই অভিষেকে নিজেই অবাক মেহেদী হাসান মিরাজ। প্রথম দিন শেষে সংবাদ মাধ্যমকে জানালেন, ভালো শুরুর আশা ছিল ঠিকই, কিন্তু 5 উইকেট কখনো চিন্তায়ও ছিল না। ধন্যবাদ দিলেন জাতীয় লিগের দল খুলনার সতীর্থ ও অধিনায়ক আব্দুর রাজ্জাককে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও মিরাজ মুগ্ধতায় ভাসছেন। চিন্তা করি না যে 5 উইকেট 6 উইকেট পাবো বা আমি একাই ডমিনেট করবো, এইভাবে আমি কখনো চিন্তা করিনি। চিন্তা করছি যে আসলে ফার্স্ট ম্যাচটা আসলে আল্লাহর রহমতে চেষ্টা করব নিজেকে সেট করার জন্য। সো রাজ ভাই আমাকে এই কথাটাই বলছে যে তুই যদি জায়গায় বল করতে পারিস তোর বল কেউ খেলতে পারবে না। সো আমি ওই জিনিসটা মাথার ভিতর নিছি। মনে হলো জীবনের সবচেয়ে সংগ্রামের 68 রান করলাম। মিরাজ ক্লান্তিহীনভাবে অসাধারণ বল করে গেছে একটানা। কি নিখুঁত! টেস্ট অভিষেকে এমন দাপট নিয়ে বোলিং করতে খুব একটা দেখা যায় না। উইকেটের সহযোগিতা ছিল, তবে কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, যেমন মত, মোহাম্মদ মিঠুন, সোহরাওয়ার্দী শুভ ও শাহাদাত হোসেনের। অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেয়া এই বোলারে মুগ্ধ সবাই। তবে একেবারেই স্পিনিং উইকেট না আত্মঘাতী হয়ে যায় তা নিয়ে মিশ্র মত তাদের। ভিন্ন সময়ে জাতীয় দলে খেলেছেন সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ মিঠুন। আলামিন তো ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলেই ছিলেন। নিয়তি আজ দর্শক করে রেখেছে, তাই 14 মাস পর বাংলাদেশের সাদা পোশাকে ফেরা দেখছেন টেলিভিশনে। মিরপুর একাডেমির জিমনেশিয়ামে নিজেদের অনুশীলনের মাঝেও আলাদা একটু সময় ঠিকই বের করেছেন চট্টগ্রাম টেস্ট দেখতে। সবার মুগ্ধতা মিরাজকে ঘিরে। তো আজকে মিরাজ তো খুবই ভালো বল করছে, তার
স্ট্রাগল করতে হয় না টেস্ট ডেবু উইকেটের জন্য, সেই সাকসেস হয়ে গেছে। খুব হার্ড ওয়ার্কার, খুব ভালো ছেলে, খুবই ট্যালেন্টেড ছেলে এবং খুব ভালো পারফর্ম করতেছে, আত্মবিশ্বাসী সে। এরকম ডেবু আর কি খুব কম মানুষের হয় তো, আর সবচেয়ে বড় কথা আইডিয়াল উইকেট ছিল ওর জন্য এটা। টেস্টে যারা বাংলাদেশের সম্ভাবনাই দেখেননি, প্রথম দিনই তাদের ভুল প্রমাণে ব্যস্ত স্বাগতিকরা। হোম অ্যাডভান্টেজ নিতে একেবারে টার্নিং উইকেট নিয়ে সহমত যেমন আছে, বিরোধিতাও করছেন ক্রিকেটারদের কেউ কেউ। তাদের এগেনস্টে স্টার্টিং খুব ভালো হয়েছে, স্টার্টিং এ সাকসেস আসছে, ইনশাল্লাহ 5 দিন ভালো যাবে। যদিও স্পিন উইকেট, ওরা স্পিনার হেল্প পাবে, বাট এট দ্য সেম টাইম আমাদের ব্যাটসম্যানরা জানে এরকম উইকেটে কীভাবে খেলতে হয়। একটা সেশন যদি আমরা গা ছাড়া দিয়ে দিই, ওরা এক সেশনে যে কোনো সময় কামব্যাক করার মতো ক্ষমতা রাখে এদের টিমটা। ওদেরও স্পিনার আছে ভালো মানের, আমাদের তো ডেফিনেটলি স্পিনার আছে, বাট ওরা যেরকম সমস্যা হচ্ছে আমাদের এর চেয়ে বেশি সমস্যা হবে। ক্রিকেটারদের দাবি যে দলে সাকিব আছে, বোলিং নিয়ে হাথুরু সিংহের হাহাকারের কিছুই নেই। মাশাআল্লাহ, ওর মাথায় যে বুদ্ধি, ঠিক আছে, যে বুদ্ধিটা খেলে এরকম ক্রিকেটার খুব কম আছে, ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম আছে, এই জন্য ওয়ার্ল্ডের 1 নম্বর ক্রিকেটার। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের